হ্যাঁ বন্ধুরা, আপনি যখন সোনারগাঁতে আসবেন, এসে আপনি ভিতরে টিকিট কেটে ঢোকার পরেই সোনারগাঁর ভিতরে এই চমৎকার ফুলগুলো, অসাধারণ ফুলগুলো আপনাকে স্বাগতম জানাবে। খুব সুন্দরভাবে আপনাকে ওয়েলকাম জানাবে ফুলগুলো। দেখতে আসলে খুবই অপরূপ। এই যে গাঁদা ফুল আছে এখানে, লাল ফুলগুলো, এগুলো আসলে নামটা আমার এই মুহূর্তে মনে নাই। তো এই ফুলগুলো আপনাকে খুব সুন্দরভাবে স্বাগতম জানাবে। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে সোনারগাঁর মূল ফটক, যে যে সর্দার বড় সর্দার বাড়ি, এটার যে মূল ফটক। এখানে আসলে দুইটা ঘোড়া আছে, মানুষ আসলে এদিক দিয়ে নামে। আর এই যে আমরা যদি দেখি মূল ফটক, এটা হচ্ছে মূল ফটক। এখানে এটা হচ্ছে শানবাঁধানো পুকুর ঘাট, সেই ঐতিহ্যবাহী রাজাদের আমলের সেই পুকুর ঘাট, সেই শানবাঁধানো ঘাট। সেই পুকুর পাড়ে এখন পাকা করে বসে আছে। এই যে একটা লিচু গাছ, পুকুর পাড়ে লিচু গাছ, এই গাছটা প্রচণ্ড লিচু ধরে। আমি অনেকবার এসেছি, অনেক লিচু দেখেছি, অনেক লিচু খেয়েছি। আসলে ওরা নিষেধ করে, তারপরেও আমরা খাই আসলে। নারকেল গাছ, ওটা হচ্ছে এটা মূল ভবনটা। এই বন্ধুরা দেখুন। হ্যাঁ বন্ধুরা, আমরা শানবাঁধানো পুকুর ঘাটের পরে আমরা চলে আসছি মিউজিয়াম, মানে জাদুঘর। এখানে ভিতরে যে প্রদর্শনীগুলো আছে, এগুলো আমরা এখন ভিতরে এক এক করে ঢুকবো আর দেখবো। এই যে লাল ভবনটার মাঝে, এখানটায় ভিতরেই কিন্তু আপনি ঢুকলে দোতলা তিনতলা আছে, এখানে আপনি ঢুকে যে ঐতিহ্যবাহী যে জিনিসগুলা রাজারা ব্যবহার করতেন সেগুলো দেখতে পাবেন। বন্ধুরা, আমরা এখানে দারুণ আরেকটা জিনিস দেখতে পাচ্ছি। এটা হচ্ছে সুন্দর একটা ব্রিজ, পাকা ব্রিজের উপরে ছাউনি আছে। এখানটায় এই জায়গাটাতে অনেক ছবির শুটিং হয়েছে। সালমান শাহ শাবনূরের একটা ছবির শুটিং হয়েছে। তারপরে এখানে আমরা পাশাপাশি দেখতেছি একজন মা তার বাচ্চাকে খাওয়াচ্ছে। আসলে এখানে আসলে ঘুরতে আসলে এক এক সময় আসলে এক এক রকম লাগে। এখন শীতকাল, এখনকার ভিউ, এখনকার পরিবেশ একরকম। আর যখন গরমকাল আসবে, বর্ষাকাল আসবে, তখনকার ভিউ, তখনকার আর পরিবেশ আরেক রকম। যখন আমের সিজন আসবে, তখন আমের সময়, লিচুর সময়, তখন আবার আরেক রকম। গাছে গাছে আম, লিচু পরিপূর্ণ থাকবে। হ্যাঁ বন্ধুরা, এখানের পরিবেশটা এত সুন্দর, মনোরম পরিবেশ, নিরিবিলি। আর ওই দিকটায় কিছুটা প্লেস আছে, বসার প্লেস, সুন্দর জায়গা। আমরা আসলে বসলাম, ঘুরলাম। আর এই দিকের প্লেসটা হচ্ছে আবার অন্যরকম, একটু নিরিবিলি প্লেস। এই যে গাছ আছে, সুন্দর বসার মতো জায়গা আছে এদিকটা। এই যে এদিকটা ওই যে ক্যানেলের পাড়েও বসার মতো জায়গা আছে, সুন্দর সুন্দর বসার জায়গা। ওই যে দেখা যায় বসার জায়গা ক্যানেলের পাড়ে। বন্ধুরা, আমরা যাব ওইদিকে, যাচ্ছি আস্তে আস্তে। দেখুন, খুব সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে আসলে। আমি আসলে অনেকবারই আসছি, সবসময় আসি, ভালো লাগে, তাই আসি এখানে সোনারগাঁ লোকলোকালা জাদুঘর। বন্ধুরা, এখানে এমন একটা সুন্দর লেক আছে, এটা হচ্ছে পদ্ম। মানে এখানে শাপলা আছে, পদ্ম ফুল লাল, এবং এই পদ্ম ফুলগুলো আসলে লাল লাল পদ্ম ফুল, অনেক ভালো লাগে দেখতে। লাল লাল পদ্ম ফুল এখানে ফুটে আছে বন্ধুরা। মানে এখন তো শীতকাল, পানি একটু কম, তাই একটু নিচে নামে আছে। আর যখন বর্ষাকাল হয়, তখন পানি কিন্তু একদম কানায় কানায় ভরে যায়, তখন আরও ভালো লাগে, আরও ফুল থাকে। আর এইদিকে আসলে এর আগে আসলে মাঠটা এতটা ভরাট ছিল না, এখন হয়তো মাঠটা অনেকটু ভরাট করছে, অনেক ভালো লাগে। আর আমরা এদিকে বন্ধুরা দেখতে পাচ্ছি খুব সুন্দর জায়গাটা। আসলে ওই যে আমরা যে ব্রিজটার উপরে ছবি তুলছি, এটাতে ওই ব্রিজটার পিছনে, এটা হচ্ছে একবারে শেষ মাথাটা এদিকটায়। আর ওইদিকে আরও আছে, ওইদিকে আরও আছে। আমরা এক এক করে আসলে সবগুলো ঘুরবো বন্ধুরা। খুব ভালোই লাগলো আজকে আসলে আইসে। বন্ধুরা দেখুন, কেউ একজন আমার সাথে আছে। তিনি কই থেকে আসছে, কেন আসছে জানি না, উনি আমার সাথে আছে, বসে আছে। দেখতে থাকুন। সাথে পাকোড়া খেতে পারেন। আমি পিঠা যেগুলো ডিসপ্লে করে অল্প অল্প করে বানাই তো, পিঠা নাম ফুয়া পিঠা ডিজাইন করছে বল। মিষ্টি কালার একটা ৮,২০০। রাখতেছে হলুদের আকাশে, এটা হলুদ করে আকাশে। ৭,০০০। বন্ধুরা, আমরা এই জিনিসটাকে আমরা যদি খুব নিখুঁতভাবে দেখি, এত সুন্দর করে এটাকে তারা
বানাইছে বা এই শিল্পাচার্য জয়নাল আবেদিনের এই এটাকে এমনভাবে এমন রূপ নিয়েছে, মানে কাদামাটি, এই যে কাদামাটি চাকা, গরু গাড়ির চাকা কাদামাটিতে আটকে গেছে, তারপরে এই যে কাদামাটি আটকে গেছে, উনি চাকাকে হাত দিয়ে গরু তো তার যতটুকু শক্তি আছে সেটা দিয়ে প্রয়োগ করতেছে। তাছাড়া লোকটা তার হাত দিয়ে যথেষ্ট পরিমাণ চেষ্টা করে গাড়িটাকে মানে ঠেলতেছে আর কি, গাড়িটাকে ঠেলতেছে, যে কাদা মাটির ভিতরে চাকা ডাইবে গেছে। আর এদিকে মানে গরুটাও যে মানে একবারে মানে ওর প্রচুর সর্বোচ্চ শক্তি দিয়ে গরুর চেষ্টা করতেছে গাড়ি টানার জন্য। এটা আসলে খুব সুন্দর অপূর্বভাবে এটাকে সাজিয়ে তুলেছে।